আজকে সকালে পড়াতে যাবার আগে রুটি আর তরকারি করে গেছিলাম, তো সেটাই ছেলে আর ওর বাবা খেয়ে নিয়েছে সকালে তাড়াতাড়ি উঠে। আজকে হচ্ছে শনিবার, শনিবার মানে হচ্ছে আলু পোস্ত করার ডাল করি। তো আজকে এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে আর আলুটাকে দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিয়েছি। তারপরে পোস্তটা বেটে একদম ঘরোয়া, যেহেতু আমরা ঘটি, হ্যাঁ পোস্তটা আমাদের খুব লাগে। আমার ছেলের খুব প্রিয় হচ্ছে পোস্ত, আলু পোস্ত আর কড়াই ডাল। তো তার জন্যে পোস্তটা মাখো মাখো করি, তারপর দেখাচ্ছি। আর এদিকে মাছ ভাজছি। চলুন, দুদিকে না করলে তাড়াতাড়ি হবে না, করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পোস্তটা কিন্তু আমি জল দিলে, আগেও বলেছি, যেটুকুনি আমার মানে মিক্সির মধ্যে ছিল বাটার সেটুকুনি জল দিয়েছি। আর দিয়ে আমার অলরেডি হয়ে গেছে মাখো মাখো পোস্ত। কড়াইয়ের ডালটা করে নিয়েছি, তখন লোডশেডিং ছিল বলে একা করে আর পেরে উঠিয়ে দেখাতে পারলাম না, তবে এমনি দেখাবো কড়াইয়ের ডাল। এবার যেটা করবো সেটা হচ্ছে বড়া ভাজা, সেটাও দেখাবো। মানে শনিবার মানেই আলু পোস্ত কড়াইয়ের ডাল করি। একেবারে ভাজা ভাজা হয়েই গেছে, নাবিয়ে আপনাদের দেখাচ্ছি। গুড মর্নিং, শুভ সকাল। সকাল অনেক আগেই হয়েছে, কিন্তু গুডটা দেরিতেই বললাম, কারণ অনেক কাজের মধ্যে সকালে উঠে পড়ানো, 3টে ব্যাচ পড়ানো হয়ে গেছে। তারপরে এসে আজকে পরোটা আর আলুর তরকারিটা করে গেছিলাম বলে খেতে পেরেছি। আর হচ্ছে মানে করে গেছিলাম বলে ওরাও খেয়েছে, আমরাও খেয়ে নিলাম। আর আজকে এসে এখন যা রান্না করলাম সেটা হচ্ছে, এই যে দেখালাম আপনাদের, আলু পোস্ত করেছি, একদম ঝুরঝুরে আলু পোস্ত। প্রতি শনিবারে করার চেষ্টা করি, আজকে আর কড়ার ডালটা দেখাতে পারিনি। কড়ার ডাল করেছি। এইখানে হচ্ছে একটা বাঁধাকপির মানে কি বলবো, ওটা পকোড়া করেছি। এটা আমার ছেলের। এটা হচ্ছে পোস্তর বড়া, যেটা আমার হাজব্যান্ডের। আর একটা আমার, একটা ওর পোস্তর বড়া কিন্তু। আর দুটো মাছ ভাজা আর দুটো ডিম সেদ্ধ। আজকে কোনো মাছের ঝাল টাল কিছু করিনি। আর সঙ্গে ভাত তো কমন রয়েছে, এইমাত্র সবে নামালাম, গরম। এই দিয়ে ছেলেটাকেও দিয়ে দেবো, আর আজকে আমাদেরও হয়ে যাবে। আজকে সকালে ওর প্র্যাকটিস ছিল না, যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে কলকাতায়, তার জন্যে ওর স্যার সকালেই হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিল যে আজকে আসার কোনো দরকার নেই। তো আজকে যাওয়ার কোনো প্রয়োজন হলো না। বেশ সকালটা গিয়ে আজকে চুল কেটেছে। শনিবার হলেও কিন্তু কালকে ওর খেলা আছে বা এত কিছু বোধ হয় কালকে পারবো না বলে আমি যা আজকেই চুলটা কেটে নেই, কারণ পরপর ওর এখন স্কুল আছে, ও যেতে পারবে না। হ্যাঁ, এই চুলটাকে যে কাটিয়ে নিয়ে এসেছি, বড্ড বড় বড় হয়ে গেছিলো, তো চুলটাকে কাটিয়ে এনেছি। তো চলুন খেতে বসে পড়ুন। চলো বসে পড়ো, তুমি ওখানে চলে যাও। আর বলুন এরপর যা যা হচ্ছে সবটাই দেখাবো। চলে এলাম সন্ধেবেলা চা নিয়ে। আজকেও কিন্তু আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে। যতটা পারবো আমি ভয়েস রেকর্ডই দেবো, কারণ সারাক্ষণই গান বাজছে। এখনই পুজো শুরু হবে সন্ধেবেলা থেকে। তো তার আগে এইমাত্র পড়িয়ে উঠলাম, 5টা থেকে পড়ানো ছিল, পড়িয়ে উঠলাম, একটু চা করলাম সবারই। এই যে চা নিয়ে চলে এসেছি, 3 কাপ গাঢ় গাঢ় চা, 2টো চিনি দেয়া, একটা চিনি ছাড়া। এই যে সামনে একজন বসে পড়েছে, চুল কেটেছে। কী ব্যাপার, শুয়ে পড়েছে কোটো? ভালো লাগে না, যা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, খেলতে যেতে পারছি না, মাথা গরম আছে। আর একজন খেলা বন্ধ সারাক্ষণ, বৃষ্টি যা হচ্ছে, পড়াশোনা একটু করেছে, করে চা নিয়ে বসেছে। চাটা খেয়ে নিই, তারপরে যেমন যেমন হবে সবটাই আবার দেখাবো। পড়িয়ে উঠলাম, উঠে একটুখানি প্রত্যেক দিন কি বাইরের মুড়ি কিনে নিয়ে আসি, কিংবা বাড়ি করে চানাচুর দিয়ে মাখি। আজকে করেছি একটু পেঁয়াজি করলাম, গরম গরম পেঁয়াজি করলাম। তো চলুন, সন্ধেবেলা এটাই জলখাবারে হবে। এই যে গরম গরম পেঁয়াজি এইমাত্র ভেজে নিয়ে এসছি। চলে এসছে। হ্যাঁ, পেঁয়াজি করলাম। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে পেঁয়াজি রোজ কিনে, মানে এমনি কিনে আনবো ভেবেছিলাম, তা তুমি ঘরে করলে। না, আমি বললাম আজকে তো পড়িয়ে উঠলাম তাড়াতাড়ি, 5টা থেকে পড়ানো ছিল, যে শনিবার 5টা থেকে 7টার মধ্যে কমপ্লিট করে ফেললাম। উঠে একটু গরম চা, বৃষ্টির জন্য, বৃষ্টি পড়ছে বাইরে, তো ওই জন্য আজকে আর বেরোতে পারলাম না। তো একটুখানি পেঁয়াজি ঘরে করলাম। তো চলুন, সামনে এই একজন সব চুল কেটেছে আজকে, এই একজন, আর হচ্ছে পেঁয়াজির সামনে গরম গরম পেঁয়াজি। দেরি করবো না, খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে রাত্রিবেলা রোজ তো কিছু না কিছু করতে হয়। দিনের বেলা দেখলেন আজকে পোস্ত, আলু পোস্ত আর কড়াইয়ের ডাল করেছিলাম।
একটুখানি অল্প করে চিকেন, কুচো চিকেনে ছিল একটুখানি, আলু দিয়ে একটুখানি করবো কষা কষা করে। রোজ রোজ একঘেয়ে আর ভালো লাগে না, এক একদিন এক এক রকম চিকেনের রেসিপি করি এক একদম। আজকে আদা রসুন আর কি বলে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর একটুখানি গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কি বলে জিরে আর কাশ্মীরি লঙ্কা, এই দিয়ে ভালো করে কষাচ্ছি। এখনও তেল ছাড়া ছাড়া হবে। দেখছেন কষানোর সময় একটুখানি সোয়া সস একটুখানি ছটিয়ে দেবো, একটুখানি সোয়া সস দিয়ে দিলাম, আর কিছু না কিন্তু। এবার নাড়বো, তারপরে দেখছেন একটু ভালো করে নাড়ার পর যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এইখানে আমি ক্যাপসিকামগুলো কেটে রেখেছি, আর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, এটাকে এর মধ্যে দেবো। কারণ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সবসময় পরে দিলে কী হয়, কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ সেটা তো পাবোই, আর তার সঙ্গে যেটা হবে ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ, সেটাও খুব সুন্দর। এখন এটাকে ভালো করে নাড়বো 5 মিনিট, বেশি জল দেবো না। আর এটাকে যত কষবো তত কিন্তু সুন্দর দেখতে এখনই হয়ে গেছে, দেখুন তো। এগুলো হচ্ছে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি এরকম নিজে থেকেই করি, যেগুলো মনে করি দেখতে ভালো হবে, খেতেও ইয়াম্মি হবে, আর চট জলদি হবে, যেটা আমার খুব তাড়াতাড়ি দরকার। চট জলদি হওয়াটা খুব জরুরি। আলু দিয়ে করেছি, একটুখানি হোক, তারপর 5 মিনিট বাদে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা একদম পুরোপুরি আস্তে আস্তে ধিমে আছে, আস্তে আস্তে কিন্তু তৈরি হয়ে গেছে। একটু আলু দিয়েই করেছি, আর একদম মাখো মাখো করেছি কিন্তু। চলুন সার্ভ করে দেখাবো কিরম হলো। বন্ধুরা চলে এলাম সন্ধেবেলা, প্রত্যেক দিনই একটু রান্নাবান্না দেখালাম তো। আজকে আলু দিয়ে, চিকেন দিয়ে, ক্যাপসিকাম দিয়ে খুব মাখো মাখো একটা তরকারির মতন করি। এক এক দিন এক এক রকম করি, এবং এটা রেসিপিটা কোনো আলাদা রকম কাউর দেখে নয়, আমি আমার মতন করে করি। যেটা দিলে একটু ইয়াম্মি খেতে হবে, চটজলদি হবে, হবার আগে চটজলদি হতে হবে খেতে, আর ইয়াম্মি তো খেতেই হবে। সেরকম জিনিসগুলোই আমি করার চেষ্টা করি, তো করে ফেললাম। আর আজকে একটু এনেছি, বোঁদে এনেছি। হাজব্যান্ড বেরিয়েছিল, কারণ আমাদের এখানে পুজো ছিল, তো বড় ঠাকুরের পুজো ছিল, তাই ঠাকুরকে একটুখানি, হ্যাঁ বাৎসরিক পুজো ছিল, তাই বড় ঠাকুরকে একটুখানি মানে যে সিন্নি করা হয় সেটা দুধটা দেওয়া হলো, দিয়ে ঠাকুরকে দিয়ে এসে তারপরে বাড়িতে এলো। এসে দেখলেন সন্ধেবেলা আজকে একটু পেঁয়াজি করলাম, কিন্তু সারাটা দিন আজকে চুচুড়ায় ভালো বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি আর পারা যাচ্ছে না সারাদিন ঘরের মধ্যে। আজকেও ভেবেছিলাম একটু মেলায় যাবো, এই সবে শুরু হলো আবার ঝিরঝির, কিন্তু এত বৃষ্টি হলো, মেলায় যাওয়া তো বাদে। আর আমাদের মেলাগুলো না এই সময় এলে প্রচুর বৃষ্টি হয়। কি তাঁত মেলা মানে আমাদের একটা ধরা বাঁধা, হ্যাঁ এরপরে তাঁত মেলা আসে আমাদের মাঠে, আর তাঁত মেলা এলেই না আমাদের মাঠে ধরা বাঁধা বৃষ্টি। তো সেক্ষেত্রে এটা আরও ব্যতিক্রম নেই। এটা এই বৃষ্টিটাও শ্রাবণী মেলাতেও এখনও আর 1 তারিখ লাস্ট মনে হয়, তো জানি না। দুটোই মেলা, ওই এক্সপোটাও আর এটাও। হ্যাঁ এক্সপো মেলাটাও বাড়িয়েছে, কিন্তু এইদিকে 10 তারিখ অবধি করেছে। কিন্তু এইটা হচ্ছে এইখানে তো প্লাই ফেলে, এক্সপো মেলাটা ওই চুজুড়ো স্টেশনে ওইটার তাও মাঠটা প্রায় ফেললেও তোমার কাদা আর ইয়েতে স্লিপ হবে, স্লিপিং কিন্তু পড়ে যাবে। ওই চুজুড়ো স্টেশনের মেলাটা কিছু মানে পুরো কাদায় কাদা না, চুজুড়ো স্টেশন, এই বাবা এটা ভেঙে ফেললি। তো সেক্ষেত্রে মেলায় তো যাওয়া হচ্ছেই না, কোনো জায়গায় না, ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। কালকেও খেলা, আর সবসময় 3টে মুখ। আর হচ্ছে যে স্টুডেন্টরা এলে একটুখানি ভালো লাগে, তাদের সঙ্গে নানা রকম কথা হয়, ঝগড়া হচ্ছে, আর ছোটোখাটো তো ঝগড়া বাড়িতে লেগেই থাকে। খেলাটাও গেল, আর ছেলেটার খেলাটাও 2 দিন ধরে বন্ধ হয়ে গেছে, কারণ যেহেতু বৃষ্টির জন্য 2 দিনই এত বৃষ্টি কলকাতাও হচ্ছে যে খেলাটা পোস্টপন হয়ে যাচ্ছে, তাদের ঘরে বসে হচ্ছে। এই ক্ষেত্রে এখন আরো হবে, এর ক্ষেত্রে ওরও খুব প্রবলেম হচ্ছে। কলেজ যাওয়াটা নিয়ে আর আগে কিছু বলো, কি বলবো, এমনি তো মোটামুটি সবই তো। আজকে তো পুজো ছিল, ওটা দুধটা দিয়ে এলাম, তুমি তো বললে। আর বেরিয়ে একটু বোঁদে নিয়ে এলাম, তুমি বলে সন্ধ্যাবেলা বোঁদে খাবে আজকে, হ্যাঁ রুটি দিয়ে বোঁদে খাবো, বোঁদে খাবে, মনে ইচ্ছে হয়েছে, বোঁদেটা নিয়ে এলাম। আর বলো। আর এমনি সব ঠিকই আছে মোটামুটি। বৃষ্টিটা আর ভালো লাগছে না, কোনো কাজ করা যাচ্ছে না, এই আর কি। একঘেয়ে ঘরে আর 3টে মুখ, না অফিস ধরে, যেটা অফিসের কাজ না, ঘরে কিন্তু 3টে মুখ, সব সময় একে অপরকে ঝগড়া লাগছে। তোমাদের তাও শীতকাল কাল ভালো লাগে, আমার কিছু খেলাটা না হলেই মাথা গরম হয়ে যায়।
সেটা হচ্ছে তিনজনের একভাবে তিনটে মুখ ছাড়া। আর স্টুডেন্টরা আজকে এসেছিল অনেকক্ষণ টাইম, 2 সন্ধ্যাবেলা ঘন্টা। একটু বেরোলে মাইন্ডটা ফ্রি হয়। হ্যাঁ, সেটা আজকে তো যেতে পারলাম না কেউ সন্ধ্যেবেলা তিনজনে হলে মিলে। একটুখানি বাইরে যদি ঘুরে আসি না, এক চক্কর যদি মেরে আসি, প্রত্যেক শনিবার তাতেও আমরা খুব মনটা। বেরোই তিনজনে মিলে কিন্তু করে। এমন বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে হয়েই যাচ্ছে, যেটাতে আর এই বৃষ্টিতে ভিজলেই এই শরীর খারাপ হবে। বৃষ্টিতে না বাইরে বেরোনোটাও খুব মুশকিল। তাই আপনাদেরও খুবই একঘেয়ে, প্রত্যেক দিনই রান্না দেখাচ্ছি, ঘরে কি করছি, খাওয়া দাওয়া, নিজেদের গল্প ছাড়া আর কিছুই করতে পারছি না। ডেলি ব্লগে তো এছাড়া আর কেউ দিতে পারছি না এই মুহূর্তে, তো কিছু করে উঠতে পারছি না, কারণ বাইরেই বেরোতে হবে যে এত বৃষ্টির জন্য। তো বৃষ্টিটা একটু যদি কমে, আশা করি দেখি কালকে দিনটা যদি হয় তো একটুখানি মেলায় কিছুই যাবো। ভালো লাগছে না বৃষ্টির জন্য। হ্যাঁ, আর Boring বৃষ্টির মধ্যে feel আমার হচ্ছে। সবচেয়ে ভালো লাগে, আমার পায়ের মধ্যে যদি হাঁটতে গেলে কাদা চলে আসে না, আমার সেটা আমার আর কাছে খুব বৃষ্টির জলটাও ঘেন্নাজনক। মারাত্মক, ওই জল জমে থাকে, সেইটা যে যখন হাঁটবে হ্যাঁ, ও এই সমস্তগুলোর জন্য না খুব হচ্ছে। ওতে শরীর তো খারাপ হয় আজকে বৃষ্টির এখানে জলে। বেশ গান বাজছিল আমাদের, বড় ঠাকুর পুজোর এখানে সকাল থেকেই গান বাজছিল, আবার কালকেও বাজবে। তো বড় ঠাকুর পুজো, আবার কালী আর শিব মন্দিরও পাশে পুজো হ্যাঁ, হচ্ছে সব। যখন পাশে হয় বড় ঠাকুরের তো বাৎসরিক উৎসব, হুম। প্রতি বছরই এটা বড় করে পুজো হয়, এবং এটা আমাদের কালকেও বাজবে। হ্যাঁ, এবং এই এটা 3 দিন, আমাদের। শুক্র শনি রবি, শুক্র রাতটা, শনিবার পুরো দিন, আর রবিবারটা সকালটা, এই 3 তো দিন। কালকে সবচেয়ে বড় কথা কি, সকালে এখন যেটা বলছিলাম, সকালে এখন গান বাজছে না, জানি না কেন একটা পুজোর আগে যেমন গান বাজে না, সেই একটা পুজো পুজো একটা ভাব গন্ধ এসে গেছে। মনে হচ্ছিল মানে পুজো পুজো ব্যাপার একটা। তো পুজোটা এরপরে বেশি দিন নেও তো, 40 দিন তো এরপরেও আছে। আবার গান বাজবে যখন। আমাদের এখানে না চুচুড়িতে প্রচুর অটো স্ট্যান্ড আছে, তো সব জায়গায় ছোট ছোট করে বিশ্বকর্মা পুজোর পুজো থেকে হয়। বড় কথা হচ্ছে এই বড় বাজারে সবকিছু। হ্যাঁ, বড় বাজারে সব পুজো হয়, সব। চুচুড়ার বড় বাজারে সব পুজো হয়। আর সবচেয়ে বড় কথা আর একটা, এখানে এতগুলো অটো স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ড, সব জায়গায় হচ্ছে পুজো হয় হচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মা। একটা মিনি দুর্গাপুজো বলা যেতে পারে। রিহার্সাল। হ্যাঁ, রিহার্সাল, ছোটোখাটো। বিশ্বকর্মার পুজোর দিন সকাল থেকে ঘুরিয়ে আনাও হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আর তবে আর একটা জিনিস দেখাতে পারবো আমি আশা করছি, তুমি তো বাড়ি বিশ্বকর্মা যাবে। পুজো আগের দিন আমি বাড়ি যাই, প্রতিবারে যাই, যে সেদিন আমাদের বাড়িতে আরান্দন হয় রান্না পুজো। এবারে আপনাদের দেখাবো যে কত সুন্দরভাবে আমাদের বাড়িতে খুব নিষ্ঠাবানভাবে পুজো হয়, এবং তারপর দিন মনসা পুজো হয় আমাদের বাড়িতে। ওপরে ছাদের মধ্যে মনসা গাছ আছে, তার তলায় আমাদের ঠাকুরমশাই এসে বৌদি সমস্ত জোগাড়যন্ত্র করে। আর আমাদের বাড়িতে যেটা হয়, এটা বিশ্বকর্মা পুজোর আগের দিন হচ্ছে আরান্দন পুজোটা, আমিও যাই, কিন্তু বৌদি আর দিদি সমস্ত জোগাড়যন্ত্র করে, আমি একটু সাহায্য করি, কারণ খাওয়া দাওয়া করি, আর সকালবেলা ছাদা বেঁধে খাবার দাবার সব নিয়ে আসি। খুব সুন্দর হয়, 5 থেকে 7 রকম চালতার ভাজা অম্বল হবে। হয়, না, চালতার ডাল হয়। শোনো, কে না জেনে বলে দিচ্ছ, 7 ইলিশ রকম মাছ। ভাজা হয়, ইলিশ মাছ তো হবে, ওই 7 চালতার রকম ডাল। ভাজা হয়। আর আমাদের মুসুর ডাল হলুদ ছাড়া চালতা দিয়ে খুব সুন্দর হয়। আর সেটাকে না কোনো ঠাকুর কিছু চাকতে পারবো না, নুন হলো কি আর মিষ্টি বৌদি হলো। ইলিশ মাছের ঝালটা হেভি করে। আর বৌদি ইলিশ মাছ মিষ্টি ভাজা, মিষ্টি ডাল হয় না, টক টক ডাল হয়। টক আর মিষ্টি ডালটা বলে চালতার ইলিশ ডাল। মাছ কিন্তু কাঁচা খেতেই ভালো লাগে, মানে ইয়েতে কাঁচা। ঝালটা। না না, কিন্তু- আমাদের হচ্ছে, কিন্তু বৌদি ভেজে যা সুন্দর করে, না, খুবই ভালো লাগে। বলো একটা দিকে করে। বলছি যে বৌদি আমরা তো কাঁচা হ্যাঁ, ইলিশ কাঁচা মাছের ঝাল খাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কাঁচা ইলিশ ইলিশ মাছ হ্যাঁ। কাঁচাই খেতে হয় মানে ভালো। সেদ্ধ করে কাঁচা দিই। না না, সেদ্ধ সেদ্ধ না, নয়, কাঁচা ইলিশ ধোয়া মাছটাকে পর ঝোলের ওটাকে মধ্যে, তুই দিয়ে ও দিবি। তাই ভাবলাম তুমি পুরো কাঁচা খাচ্ছ। ঝোলের মধ্যে দিয়ে দিই, কাঁচা ঝোলের মধ্যে- সর্ষের ঝোলের মধ্যে আমরা দিয়ে দিই। দিয়ে ওটা মানে সেই ইয়ের মতো হয়, কিন্তু বৌদি ভেজেও খুব সুন্দর করেন। আর সবার বৌদি না মানে সর্ষে দেওয়া ঝালটা এত ভালো করে। ওই দিন একটা ঠাকুরের দৃষ্টি পড়ে, সর্ষে ভাটা দিয়ে আমাদের ইলিশ মাছ হয়। আর ইলিশ মাছের সঙ্গে ইলিশ মাছের সঙ্গে হয় হচ্ছে ওই চালতার ডাল হয়, আর 7 রকম ভাজা। সেই নারকেল ভাজার সঙ্গে ওই টক ডালটা খেতে এত ভালো হয় না, ইলিশও ভাজা হয়। আমি দেখাবো। হ্যাঁ, ইলিশ ভাজা তো তার সঙ্গে থাকে, আমি দেখাবো এবারে বন্ধুরা। আর তেল। আমি তো ইলিশের তেল। হ্যাঁ, ইলিশের তেল থাকবে। তুই তো খাস মানে আমি না। যাই, খাই রাত্রিবেলা, আর সকালবেলা ছাদা বেঁধে নিয়ে আসি। কিন্তু আর এসে গরম ভাতটা করি, কারণ আমাদের বাড়িতে কিন্তু গরম ভাতও খেতে নেই। ওই দিন ওই ভাতটা রান্না করে রেখে রাত্রিবেলা জল দেওয়া হয়। শ্বশুরমশাই ছিলেন তিনি, আমার বাবার জন্য, মানে শ্বশুরমশাইয়ের জন্য, আমার মা তখন বেঁচে ছিলেন, আমার বাবার জন্য কিন্তু প্রতিবার আমার মা ওই সমস্ত কিছু বাবার জন্য তখন পাঠিয়ে তুমি দিত। হয়তো আমার যেতে বাবা, পারতে না, কিন্তু আমি করুণা যেতে এসে। পারতাম না, আমার দাদা এসে সমস্তগুলো দিয়ে যেত। আমার বাবা প্রচণ্ড ভালোবাসতো ওই চালতার ডাল, আর একদম কষা কষা একদম ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল,
বাবা যদিও খেতে বাবার রেস্ট্রিকশন ছিল, কিন্তু বাবা ওই দিন মাছটা তুলে নিয়ে আর আমার মা টক আবার ইলিশ ডাল, মাছের ঝালটা খুব সুন্দর করতো। এইসব কাঁচা ওই ইলিশ মাছের প্রতিবারে সেই যে আমার বিয়ের পর সবাই এসে থেকে বলতো। বাবা আমার মা এই বাড়িতে দিচ্ছে, আজও পর্যন্ত সেটা পাঠায়। এবং এখন আমি নিজে যাই, গিয়ে বৌদিকে একটু সাহায্য করি, আর রাত সকালবেলা সেগুলো সব নিয়ে আসি। আর আমি ঘোড়া বলছিলে, বলছি আমার মাও খুব ইলিশ মাছ খুব ভালো করতেন। আচ্ছা আচ্ছা, মানে এত সেটা সুন্দর, আমার অবগত নেই কি তো, মানে সবাই ইলিশ মাছ তাই খেতে আমি গিয়ে জানি না ওনার রান্না বান্না বা কি, সবার কাছে শুনেছি, বাবার কাছেও আর শুনেছি। আমার মা আলু পটলের ডালনা করতো, ওটাকে বলতো ফ্রিজের ডালনা, মানে পটল টিপলে জল বেরিয়ে যেত, কোনোদিনই পারতো না। বলো একবার কথাটা। মানে আলু পটলের ডালনা করলে মানে পটলটা টিপলে জল বেরিয়ে যেত ভেতর দিয়ে, মানে ওটা ভেজে করতো, কিন্তু হলে কি হবে ফ্রিজের ডালনা বলতো। যাক, এটা হাসির কথাই। চলুন আজকে এই পর্যন্ত। মামার রাতের কথা বেলা, মনে পড়ে তো? হ্যাঁ মাঝে মাঝে? রাতের বেলা বেশি করে আমার শ্বশুরমশাইয়ের কথা খুব ভালো মনে পড়ে। বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন, আর ভালো প্রচণ্ড ভালোবাসতেন আমাকে, আমিও ভীষণ ভালোবাসতাম। আমার সঙ্গে বাবার সঙ্গে শ্বশুরের বৌমার সম্পর্ক ছিল না, মেয়ে আর বাবার সম্পর্ক ছিল। আমাদের বাড়িতেও সকলেই বাবাকে মেসোমশাই বলতে একভাবে, মানে কি আর বলবো, বাবা কোনো কিছু না ছিল না, তোমাকে কোনো বাবা কিছু বারণ ভীষণ করেনি। কোনো কিছু দেখা কিছুই না করতো না। থাক এসব কথা বলে আর নিজেদের মনগুলোকে আর খারাপ করাবো না। তো চলুন আজকে এই পর্যন্ত, রাত্রিবেলা আবার ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম রাতে ডিনার নিয়ে। তো আপনাদের তো দেখালাম চিকেনটা কিরম করেছি, এবং আগে চিকেনটা দেখিয়ে দেবো, অন্য কথায় আসবো। ক্যাপসিকাম দিয়ে চিকেনটা কিন্তু দারুণ সুন্দর দেখতে হয়েছে, খুব চটজলদি এটা হয়ে যায় বলে আমি বানাই। এর আগেও আপনাদের বললাম, আজকে বললাম। আর সাথে সঙ্গে বোঁদে একটু আনিয়েছিলাম হাজব্যান্ডকে দিয়ে, আর একটুখানি বেগুন এনেছিলাম। তো বেগুনটা এনেছিলাম, বেগুনটা কিন্তু কানা বেরিয়েছে। যেটুকুনি ছোটো ছোটো করে কুচিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর রুটি, এই দিয়ে আজকে রাতের দিয়ে যাবে। বেশ ভালোই হবে ডিনারটা, কারণ আমি ওই বেগুন ভাজা আমার খুব ফেভারিট একটা মানে জিনিস, যেটা হলে আমার অন্য কিছু লাগে না। তো আরেকজন দাঁড়িয়ে পড়েছে, কারণ খিদে পেয়ে গেছে। তো ব্লগটাকে বাড়াচ্ছি না, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। যদিও রোজ রোজ একই রকম ব্লগ দিচ্ছি, ঘরোয়া প্রত্যেক দিন খাওয়া দাওয়া রান্না বান্না এছাড়া কিছু দিতে পারছি না। তার একটাই কারণ যে যা বৃষ্টি পড়ছে না, বাইরে বেরোতে পারছি না। বাইরে বেরোলে অবশ্যই ভালো ভিডিও আপনাদের দেবো, দেখি দু একদিনের মধ্যে যদি ভালো ভিডিও পারি তো অবশ্যই দেব। আর একটা কথা যেটা না বললেই নয়, প্রত্যেক দিন আমার বোন আর যে দাদা আমাদের প্রত্যেক দিন কমেন্টস করছেন। আজকে ইন্ডিয়ান রেলওয়ে কমেন্টস করেছেন, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলে ফেসবুকে করেছে কি জানো, তারা মনে করি আগে, অভিজিৎ অর্থাৎ ননিদাও প্রত্যেক দিন করেন। আর শান্তির লাইফস্টাইল যে বনু, সেও প্রত্যেক দিন আমাকে কমেন্টস করেন, খুব ভাল লাগে বনু। আর আজকে বনু তো কমেন্টস করেই, ভাল লাগলো। যেখান থেকে তুমি করো না কেন, তোমার কমেন্টসটা পড়লে না কোথাও যেন একটা আলাদা রকম ফিল হয়। আর ইন্ডিয়ান রেলওয়ে দাদাকে বলছি মাঝে মাঝে করবেন দাদা, কারণ আপনাদের এই ছোট্ট একটা কমেন্টসের মধ্যে আমার মনে কিন্তু অনেকটা প্রভাব ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার, যে আমি পারবো, অবশ্যই চেষ্টা করে একটু একটু করে এগোতে পারবো। তার জন্যই বলা, কমেন্টসটা প্রত্যেক দিনই করবেন। আর বোনও তুমিও কিন্তু করো, এইটুকুনি অনুরোধ রইল। আর চলুন কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন অবশ্যই ফলো করবেন, আর একটু করে সাবস্ক্রাইবার হচ্ছে সেটুকুনি আমি সন্তুষ্ট। অল্পতেই আমি সন্তুষ্ট সবসময় বলি, কারণ একটু একটু করেই সামনের দিকে এগোতে চাই। এবং তবে হ্যাঁ, তোমাদের সাহায্য আমাদের অবশ্যই প্রয়োজন। তো আজকের মতন গুড নাইট, পুরো ফ্যামিলি চলে এসেছি, কালকে আবার নতুন করে দেখা সবাইকে হচ্ছে। গুড নাইট। গুড নাইট।